السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد সম্মানিত উপস্থিতি আমাদের আজকে আলোচ্য বিষয় হলো মুহূর্তের যুদ্ধ। কারণ ইসলামের ইতিহাসে যারা ইতিহাস পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়েছেন, আপনারা জানেন অবগত যে মুহূর্তের যুদ্ধ এটা ছিল মুসলমানদের জন্য এক ভয়াবহ ঈমানি পরীক্ষা। কারণ আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মুশরিকদের সাথে হুদায়বিয়ার সন্ধি শেষ করলেন এবং খন্দকের যুদ্ধে আল্লাহ হাবিবের কাছে সমগ্র কাফেররা বাতিলেরা পরাজয় বরণ করলেন, এর পরবর্তীতে আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সকল বাদশাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে চিঠি প্রেরণ করলেন। কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নীতি ছিল যে তিনি বাদশাহ প্রধানদের কাছে, কারণ যেই যুগে যে নবী আসতেন তিনারা সর্বপ্রথম বাদশাহ প্রধানদের কাছে দ্বীনের দাওয়াত পেশ করতেন, দ্বীনের দাওয়াত নিয়ে পাঠাইতেন। আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, তিনি রোমান সম্রাট রোমান বাদশাহ হিরাক্লিয়াসের কাছে একজন বার্তাবাহকের মাধ্যমে একজন দূত দিয়ে চিঠি প্রেরণ করলেন। আর ওই চিঠির মধ্যে আল্লাহ হাবিব লিখেছেন, আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহর পক্ষ থেকে তোমার নিকট ইসলাম গ্রহণের আবদার দিতেছি, ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তাব দিতেছি। কারণ তুমি যে ধর্মের অনুসরণ করতেছ, যে মূর্তি পূজা করতেছ, সেটা তোমাকে কখনো সঠিক রাস্তা দেখাতে পারে না, সেটা তোমাকে আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছাতে পারে না, সেটা তোমাকে কখনো চিরস্থায়ী সুখের জায়গায় জান্নাতে পৌঁছাতে পারবে না। তুমি অবশ্যই গুমরাহের মধ্যে আসো, তুমি শিরকের মধ্যে লিপ্ত আসো। তুমি কি করো, সেই শিরকি ছেড়ে দাও, মূর্তি পূজা ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম ছেড়ে দাও, এক আল্লাহ তাআলার উপর ঈমান আনো, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, তাওহীদের স্বীকার করো। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তা যখন সেই চিঠিকে করলেন হিরাক্লিয়াসের কাছে পৌঁছে দিলেন, এই চিঠি দেখার পরে বাদশাহ হিরাক্লিয়াস তিনি রাগান্বিত হয়ে গেলেন। তিনি তার অতিরিক্ত গোস্বার কারণে তিনি ওই চিঠিটাকে সাথে সাথে থুতু নিক্ষেপ করলেন, টুকরা টুকরা করে চিঠিটাকে ফেলে দিলেন এবং আল্লাহর হাবিবের বার্তাকে দূতকে সাথে সাথে গ্রেফতার করার জন্য আদেশ জারি করলেন এবং নির্ভমভাবে আল্লাহর হাবিবের দূতকে তিনি করলেন হত্যা করলেন। মোহতারাম হাজরিন, এই সংবাদ যখন আল্লাহর হাবিবের কাছে পৌঁছলেন যে তার দূতকে হত্যা করা হয়েছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরদাস্ত করতে পারলেন না। কারণ কখনো মুসলমানদের কোনো রক্ত এটা কোনো মুমিন গ্রহণ করতে পারে না, সহ্য করতে পারে না। কোনো মুসলমানদের রক্তের বড় দাম, মুসলমানদের রক্ত বহুত মূল্য, একজন মুসলমান তার রক্ত দিয়ে দিবে, আর এটা কোনো মুসলমান বরদাস্ত করতে পারে না। একজন মুসলমানকে অন্যায়ভাবে কে হত্যা করবে, এটা কখনো কোনো ইমানদার বহন করতে পারে না, ইমানদার সহ্য করতে পারে না। যদিও নাকি বর্তমান সময়ে আমাদের দেশের বাচ্চারা তারা ইহুদি খ্রিস্টানদের দালালি করার শর্তে যদি বিশ্বের কোথায় মুমিনরা লাঞ্ছিত হয়, মুমিনদের উপরে জুলুম ব্যবস্থান করা হয়, তারা জবান বন্ধ করে রাখে, তারা কথা বলে না। কিন্তু আমার নবীর আদর্শ এমন ছিল না। আজও যদি আমার নবী দুনিয়ায় জীবিত থাকতো, কোনো ইহুদি খ্রিস্টান কোনো বাতিলরা একজন মুসলমানের প্রতি তারা একটা আঘাত করতে পারতো না, একজন মুসলমানের শরীর থেকে তারা রক্ত ঝরাইতে পারতো না। মুহতারাম হাজরিন, বর্তমান সময়ে যেরকমভাবে পরাশক্তি হলো রাশিয়া, আমেরিকা, তৎকালীন সময়ে এই পরাশক্তি ছিল রোম সম্রাট। রোম সম্রাট হিরাক্লিয়াস যখন কি করলেন, আল্লাহ হাবিবের দূতকে হত্যা করলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে আহ্বান করলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন যে তোমাদের ভাইকে হত্যা করা হয়েছে, তোমরা অতি সত্বর হিরাক্লিয়াস বাদশাহ দমনের জন্য তোমরা ময়দানে নেমে যাও। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 সাহাবায়ে কেরামের একটা জামাতকে তৈরি করলেন। আর রোম সম্রাট ছিল 2 লক্ষ।
2 লক্ষ রোম সম্রাটের মোকাবেলায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 সাহাবা কেরামের একটা জামাত তৈরি করলেন। আর ওই জামাতের মধ্যে আল্লাহ হাবিব 3জন সেনাপ্রধান নিয়োগ করলেন। সর্বপ্রথম আল্লাহ হাবিব সেনাপ্রধান নিয়োগ করলেন যে আজকের যুদ্ধের মুতার যুদ্ধের সর্বপ্রথম সেনাপ্রধান হবে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারিস। দ্বিতীয় সেনাপ্রধান হবে হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তৃতীয় সেনাপ্রধান হবে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই 3জন যদি শাহাদাত বরণ করে তাহলে চতুর্থ সেনাপ্রধান তোমরা নিজেরা নিয়োগ করে নিবা। মুহতারাম হাজরিন, যখন আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3জন সেনাপ্রধান নিয়োগ করলেন যে এই যুদ্ধের মধ্যে সেনাপ্রধান হবে 3জন, তখন তারা 3জনে একে অপরের দিকে তাকাইতে আরম্ভ করলেন। তারা বুঝে ফেললেন আজকের যুদ্ধে মুতার যুদ্ধে আমরা 3জনে শাহাদাত বরণ করব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দীর্ঘ ভাষণ দেওয়ার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যায়েদ ইবনে হারিস, যাও তুমি তোমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো, বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারিস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার বাবা, আম্মা জান আয়েশা তো আমার মা, আমি আর কোথায় যাব? আপনারা আমাকে বিদায় দিয়ে দেন, আমি ময়দানে দ্রুত চলে যাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাফর ইবনে আবু তালিবকে বললেন, তুমি যাও তোমার বিবির কাছে সাক্ষাৎ করে আসো। আল্লাহ হাবিবের কথা শুনে জাফর ইবনে আবু তালিব বিবির কাছে গেলেন, বিদায় নিয়ে আসলেন। জাফর ইবনে আবু তালিবের 2টা সন্তান ছিল, তারা বাবাকে জড়িয়ে কান্না আরম্ভ করে দিলেন। জাফরের স্ত্রী বলতেছেন, স্বামী গো, দোয়া করতেছি আল্লাহ তাআলা যাতে আপনাকে সহিহ সালামতে ফিরাইয়া দেয়। এই কথা শোনার পরে হযরত জাফর ইবনে আবু তালিব তার হাতের তলোয়ারের উল্টা পিঠ দ্বারা তার স্ত্রীর হাতে আঘাত করলেন আর জিজ্ঞাসা করলেন, আমার তলোয়ারের আঘাতে তোমার শরীর কাটা গিয়েছে? বলে না। বলে তার কারণ হলো আমি তলোয়ারের উল্টা পিঠ দ্বারা তোমাকে আঘাত করেছি। আজকে তুমি যতই দোয়া করো কোনো দোয়াই কবুল হবে না, সব উল্টা হবে। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 3জনকে সেনাপ্রধানের দায়িত্ব দিয়েছেন। তার মানে বুঝে গেল আমার পূর্বে একজন ভাই, আমার পরে একজন ভাই সেনাপ্রধানের দায়িত্ব, মাঝখানে আমি আছি। তাহলে বুঝে গেল আজকের যুদ্ধে আর ফিরে আসা হবে না। বিবেক চিরদিনের জন্য বিদায় দিয়ে দাও, আজকের যুদ্ধ আমাদেরকে শাহাদাত বরণ করতে হবে। মুহতারাম হাজরিন, দেখেন সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল। আজকে আমরা যদি হইতাম, আমরা বিভিন্ন বাহানা দিয়ে অজুহাত দিয়ে ময়দান থেকে দূরে থাকার চেষ্টা করতাম। এর পরবর্তীতে হযরত জাফর ইবনে আবু তালিব বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যিনি ওই দিন মাত্র বিবাহ করেছেন, দুপুরবেলা নববধূকে বাসায় এনেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তার বিবির কাছে গিয়ে ঘরের দরজার মধ্যে করাঘাত করলেন, দরজার মধ্যে নক করলেন। বিবি দরজা খোলার জন্য অগ্রসর হলেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়ে বলতেছে, বিবি গো, দরজা খোলার সময় নাই, যুদ্ধের ডাক এসে গেছে, মুতার যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। আল্লাহ হাবিব আমাকে সেনাপ্রধানের দায়িত্ব দিয়েছেন, আমার পূর্বে আমার 2জন ভাইকে সেনাপ্রধানের দায়িত্ব দিয়েছেন। বোঝা যাইতেছে আজকের জিহাদে, আজকের যুদ্ধে আমাদেরকে শাহাদাতের মত গ্রহণ করতে হবে। মুহতারাম হাজরিন, যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তার বিবির কাছে চিরবিদায়ের জন্য অনুরোধ করলেন, তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী গো, সবেমাত্র আমাদের বিবাহ হয়েছে, আজকে বাসর হবে, এর পূর্বে আপনি চলে যাইতেছেন, একটাবার আপনার ছেলেটা আমি দেখি, কারণ যাতে ময়দানে মাহশরে জান্নাতে যখন যাব স্বামী আমি আপনাকে চিনতে পারি। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়ে বলেন, বিবি, এই মুহূর্তে যদি আমি তোমার চেহারা দেখি তাহলে তোমার জন্য মায়া লেগে যাইবে, আর জিহাদে ময়দানে যাওয়া আমার জন্য হয়তো সম্ভব হবে না। আমি এই মুহূর্তে তোমার দিকে একবারও তাকাতে রাজি নয়, তুমি আমাকে চিরবিদায় দিয়ে দাও। যদি আল্লাহ তাআলার হুকুম হয়ে থাকে ইনশাআল্লাহ জান্নাতের ভিতরে, জান্নাতের সিঁড়িতে আমি তোমার জন্য অপেক্ষা করব। সেই দিন আল্লাহ তাআলা নিজ জিম্মায় আমাকে আর তোমাকে পরিচিত করাইয়া দিবে। এই কথা বলে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও বিবি থেকে বিদায় নিয়ে জিহাদের ময়দানে অগ্রসর হলেন। হাজরিন, এই 3জন সাহাবী যাদেরকে আল্লাহ হাবিব মুতার যুদ্ধের সেনাপ্রধান নিয়োগ করলেন, হযরত যায়েদ ইবনে হারিস, হযরত জাফর ইবনে আবু তালিব, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা,
তারা 13 জনে বিদায় নিয়ে 3000 সাহাবে কেরামদেরকে সঙ্গে নিয়ে তারা কি করলেন, মুতার যুদ্ধে অংশগ্রহণ করলেন। আমি খুব সংক্ষিপ্তভাবে বলতেছি, মুতার যুদ্ধ, রোমান সম্রাট ছিলেন, রোমান সৈন্য ছিলেন 2 লক্ষ। আল্লাহ তাআলা 2 লক্ষ সৈন্যের মোকাবেলায় মুসলমানদের সংখ্যা ছিলেন মাত্র 3000। হযরত যায়েদ ইবনে হারিস জিহাদের প্রথম সেনাপ্রধান ছিলেন। জিহাদের ঝান্ডা, কালিমার পতাকা তার হাতে ছিল। যুদ্ধ করতে করতে যায়েদ ইবনে হারিস শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। হযরত যায়েদ ইবনে হারিসের পরে ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা গ্রহণ করলেন হযরত জাফর ইবনে আবু তালিব। কিন্তু যুদ্ধ করতে করতে হযরত জাফর ইবনে আবু তালিব তিনিও শাহাদাত বরণ করলেন। তার এক হাত কেটে দিল, আরেক হাত কেটে দিল, ডান হাত কেটে দিল, বাম হাত কেটে দিল। মুহতারাম হাজরিন, হযরত জাফর ইবনে আবু তালিব বাহু দ্বারা কি করলেন, ওই কালিমার পতাকাকে তিনি তার মুখ দ্বারা শক্ত করে ধরে রাখলেন। এর পরবর্তীতে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি জাফর ইবনে আবু তালিব থেকে কালিমার পতাকা গ্রহণ করলেন। তিনি সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করলেন। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও শাহাদাত বরণ করলেন। এই মুহূর্তে এক বদরি সাহাবী তিনি এসে কালিমার ঝান্ডাকে তার হাতে তুলে নিলেন এবং তিনি বললেন, আমি চাচ্ছি এই মুহূর্তে যুদ্ধের সেনাপ্রধান নিয়োগ করব হযরত খালিদ ইবনে ওলীদকে। তখন খালিদ ইবনে ওলীদ ছিলেন মাত্র নবমুসলিম। তিনি বললেন, না, আমি সেনাপ্রধানের উপযুক্ত নয়, কারণ তুমি হলে বদরি সাহাবী। যে বদরি সাহাবীর ক্ষেত্রে আল্লাহ হাবিব বলেছেন তারা হলো জান্নাতি। আজকের সেনাপ্রধান তুমি হও, তোমাদের মধ্যে একজন হও। তখন সমস্ত সাহাবায়ে কেরাম ওই 3000-এর মধ্যে যারা ছিলেন তারা একই সুরে একে আওয়াজে বললেন, আজকের চতুর্থ সেনাপ্রধান হবে হযরত খালিদ ইবনে ওলীদ। মুহতারাম হাজরিন, বুখারী শরীফের হাদিসে এসেছে হযরত খালিদ ইবনে ওলীদ নিজেই বলেন, মুতার যুদ্ধে আমি নিজেই 9টা তলোয়ার ভেঙে দিয়েছি। হযরত খালিদ ইবনে ওলীদ তিনি 9টা তলোয়ার ভেঙে সর্বশেষ একটা ছোট ছুরি তার হাতে ছিল। বুখারী riwayat এসেছে যে রোমান সৈন্য 3350 জন শাহাদাত তারা মুসলমানদের হাতে তারা মৃত্যুবরণ করলো, বিলীন হয়ে গেল। আর এই যুদ্ধের মধ্যে মুসলমান মাত্র শাহাদাত বরণ করেছে 12 জন। অথচ রোমান সৈন্য যারা আর্মি ছিলেন, যারা সৈন্য ছিলেন, তারা 3350 জন কি করলেন, শেষ হয়ে গেলেন, মৃত্যুবরণ করলেন। মুহতারাম হাজরিন, পরবর্তীতে হযরত খালিদ ইবনে ওলীদের নেতৃত্বে যখন মুসলমানেরা বিজয় নিয়ে আসলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয় পরাজয় প্রশ্ননা জিজ্ঞেস করলেন, এই মুতার যুদ্ধে তোমাদের নামাজ কাজ হয়েছে কিনা? সাহাবায়ে কেরাম বলে, না, আমরা ওটে পিঠে থেকে আমরা আমাদের নামাজ খুব সময় মতো আদায় করেছি। এই কঠিন সময়ও সাহাবায়ে কেরাম নামাজ ত্যাগ করে নাই। অথচ আমরা আজ দোকানে বসে, চায়ের দোকানে বসে, আড্ডায় বসে বিভিন্ন অজুহাতে আমরা নামাজ ত্যাগ করতেছি। অথচ সাহাবায়ে কেরাম এই 2 লক্ষ কাফেরদের মোকাবেলায় তারা সময়মতো নামাজ আদায় করেছে। মুহতারাম হাজরিন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাফরের স্ত্রীকে বললেন, তোমরা শান্ত হও, জাফর জান্নাতের পাখি হয়ে উঠতেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, হে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা স্ত্রী, তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার স্বামী শাহাদাত বরণ করেছে আর জান্নাতের পাখি হয়ে জান্নাতে উঠতেছে। হযরত যায়েদ ইবনে হারিসের ছেলে ওসামার মাকে ডাক দিয়ে বললেন, ওসামার মা, তুমি শান্ত হও, তোমার স্বামীও জান্নাতের মেহমান হয়ে গেছে। মুহতারাম হাজরিন, এই মুতার যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিয়েছেন শুধু কেবল তাদের ঈমানের কারণে, সংখ্যার কারণে নয়, তাদের ঈমানের কারণে। তাদের ঈমান ছিল পরিপূর্ণ, তারা আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রেখে, ভরসা রেখে তাদের এক ভাইকে শহীদ করার কারণে যখন তারা আল্লাহর প্রতি ভরসা করে ময়দানে নেমে গেছে, তারা 2 লক্ষ রোমান সৈন্যের মোকাবেলায় বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে। মুহতারাম হাজরিন, আজও আমরা যদি কি করতে পারি, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, পরিপূর্ণ ঈমান রেখে, আস্থা রেখে জালিমের জুলুমের মোকাবেলায়, কাফিরদের জুলুমের মোকাবেলায় ময়দানে সে খালিদ বিন ওলীদের ভূমিকা রাখতে পারি, ইনশাআল্লাহ আমরাও মুসলমানরা বিজয় নিয়ে আমরা ঘরে আসতে পারবো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
যদি তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারো, তোমাদের ভয় নাই, তোমাদের পেরেশানি নাই, বিজয় অবশ্যই তোমাদের রয়েছে। আল্লাহ তাআলা এই মৌতার যুদ্ধ থেকে আমাদেরকে ইবরত আর নসিহত গ্রহণ করার তৌফিক দান করুক। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা।